কাল মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধ জয়ের ৫৪তম বার্ষিকী। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জোরদার করা হয়েছে নিরাপত্তা। মহান বিজয় দিবস সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতি বছরের মতো এবারও ২ সপ্তাহ ধরে হয় এই কর্মযজ্ঞ। গণপূর্ত বিভাগের শতাধিক কর্মীর অক্লান্ত পরিশ্রমে এটি পেয়েছে নতুন রূপ। হাঁটার পথ ও সিঁড়িসহ প্রায় সর্বত্র পড়েছে রং ও তুলির আঁচড়। বাহারি ফুল ছড়াচ্ছে সৌন্দর্য। জাতীয় স্মৃতিসৌধে আমরা রং তুলির কাজ প্রায় রং মিস্ত্রি সবাই মিলে আমরা প্রায় দীর্ঘ ১ মাস ধরে কাজ করতেছি। কাজ শেষের মধ্যে, তো এখন আমরা প্রস্তুত। ১৬ ডিসেম্বর উপলক্ষে আমরা ফুলের চারা রোপণ করতেছি। এখানে রাষ্ট্রপ্রধানেরা আসবে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধের বিভিন্ন স্থানে মেরামত কাজ, রঙের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, ফুল গাছ রোপণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আনুষঙ্গিক মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এখানে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।